উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 প্রায় আসন্ন, আর কয়েকদিন পরেই পরীক্ষা। তার জন্যই আমি তোমাদের সামনে সেরা প্রশ্নের বাছাই করা সম্ভার নিয়ে এসেছি। কেমন প্রশ্ন পড়বে সেরকম ধরনের প্রশ্ন উত্তরের জন্য আজকে এই ভিডিওটা, এবং এই ভিডিও থেকে তোমরা যে প্রশ্নগুলো পেতে যাচ্ছ বা করাতে যাচ্ছি সেগুলো কিন্তু অত্যন্ত অপরিহার্য। প্রতিদিনই প্রায় ভিডিও আসবে আপ টু সেমিস্টার 3 এক্সাম অব্দি। চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফলো করো। চলো চলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্নের দিকে, এবং সব কটা প্রশ্নই কিন্তু মনে রাখবে সেরার সেরা। প্রথম যে প্রশ্নটা এখান থেকে বলা হয়েছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে বেটার লাগবে। প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 1, কোন সমতল পৃষ্ঠের উপর বৈদ্যুতিক ফ্লাক্সের ভ্যালু 5 এবং তড়িৎ ক্ষেত্রের ভ্যালু দেওয়া আছে ই, এবং যেটা থিটা কোণে একে অপরের সঙ্গে আছে। দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকের ছবিটা, যে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যে ফ্লাক্সটা সেটা একটা পার্টিকুলার থিটা অ্যাঙ্গেলে আছে, এবং তার এরিয়া বা ক্ষেত্রফলটা এ দেওয়া আছে। যেখানে আমরা জানি একটা সমীকরণ ফ্লাক্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ ফাই ইকুয়াল টু ই ডট এ কস থিটা, বা ই এ কস থিটা আমরা জানি, এ যেখানে ক্ষেত্রফল। এবার বলতে হবে যে ফাই এর মাত্রা কেমন হবে। ফাই মানে এখানে বৈদ্যুতিক ফ্লাক্সের মাত্রা, এক কথায় বলতে গেলে বৈদ্যুতিক ফ্লাক্সের মাত্রা জানতে চাইছে। তো আমরা জানি যে ফাই ইকুয়াল টু ইয়ে কস থিটা। এবার ই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের মাত্রা যদি আমরা জানি আর ক্ষেত্রফলের মাত্রা যদি আমরা জানি তাহলে এটা আরামসে বের করতে পারবো। এবার তড়িৎ ক্ষেত্রের মাত্রা থেকেও প্রশ্ন আসে, মনে রাখবে তড়িৎ ক্ষেত্রের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, অবশ্যই মনে রাখতে হবে। এবং এরিয়া, এরিয়া মানে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে ডেফিনেটলি লেন্থ গুণিত লেন্থ মানে এল স্কোয়ার। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ফাইয়ের যে মাত্রাটা আসবে সেটা কত, এম এল থ্রি টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। এম এল থ্রি টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান কোথায়? অপশন এ। একদম দেখতে পাচ্ছ তোমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর তোমাদেরকে আবার বলে রাখছি, যদি তোমাদের এখান থেকে এই প্রশ্নগুলোর সম্পর্কে কোনো রকম কোনো ডাউট থাকে, ডেফিনেটলি অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আমরা বুঝতে পারিনি, ডেফিনেটলি তার উপর কিন্তু আমি চেষ্টা করব আবার সেপারেটলি ডিসকাস করে দেওয়া। তো আশা করি এই প্রশ্নগুলো তোমাদের কাছে প্রচন্ড হেল্প করবে। চলে যাচ্ছি দ্বিতীয় একটি প্রশ্নের উপর। বলেছে কি, একটি ধাতব গোলকের ওপর আধান যোগ করা হচ্ছে। খুব ভালো কথা। প্রথমে প্রথম এর ওপরে আধান ছিল ই এবং বিভব ছিল ভি ওয়ান। এরপরে আরো ই আধান যোগ করা হয়েছে, ফলে বিভব হয়েছে ভি টু। এবার ভি টু বাই ভি ওয়ানের রেশিও বা অনুপাত জানতে চাইছে। এখন দেখো, আধানের সঙ্গে বিভবের যে সম্পর্ক আমরা ধারক ধারকত্ব চ্যাপ্টারে পড়েছিলাম, তাই না? ধারক ধারকত্ব চ্যাপ্টারে যে পড়েছিলাম ভি সমান কিউ বাই সি। ভিটা কি বিভব, কিউটা কি চার্জ, আর সিটা কি ডেফিনেটলি ধারকত্ব। এখানে কিউ না বলে এখানে ই চার্জ দেওয়া হয়েছে, তো কোনো অসুবিধা নেই, একই জিনিস। তাহলে ভি এর সঙ্গে কিউ এর সম্পর্ক কি প্রপোর্শনাল। তাহলে যখন আধানটা বাড়িয়ে দুগুণ করা হলো তাহলে ওটাও বাড়বে, বিভবও বাড়বে। তাই ভি টু বাই ভি ওয়ান সমান কত হবে না টু ই বাই ই। টু ই বাই ই কেটে গেলে কত হয়, দুই। তাহলে সঠিক উত্তর কি হবে না দুই। ডেফিনেটলি বলে রাখবে সব কটা প্রশ্নই কিন্তু লেভেলওয়ালা কোশ্চেন, সব কটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনোটাই যেন স্কিপ না হয়। ভালো করে বোঝার চেষ্টা করবে, একবার না বুঝতে পারলে আবার একবার রিপিট করে দেখবে, ডেফিনেটলি হয়ে যাবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার ড্রিফট ভেলোসিটি কনসেপ্ট থেকে। বলা হয়েছে একটি তামার তারের তড়িৎ প্রবাহের মান অপরিবর্তিত রাখা হয়েছে যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ গুণ, এই যেটা ক্ষেত্রফল ছিল এ তাকে দ্বিগুণ করা হলো, এবং মুক্ত ইলেকট্রনের ঘনত্ব যেটা এন অপরিবর্তিত রাখা হয়, তবে ড্রিফট ভেলোসিটি ভিডির মান কি হবে? দ্বিগুণ, অর্ধেক, অপরিবর্তিত নাকি 4 গুণ? কোন অপশনটা তোমাদের সামনে সঠিক বলে মনে হচ্ছে চটপট কমেন্ট করে ফেলো। দেখো, আমরা ড্রিফট ভেলোসিটির সঙ্গে কারেন্টের যে সম্পর্ক সেটা আমরা কি জানি, আই ইকুয়াল টু এন এ ভিডি। এনটা কি এক্ষুনি বলে দিয়েছি, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব। ইটা কি চার্জ, এটা কি এরিয়া বা ক্ষেত্রফল, আর ভিডিটা ড্রিফট ভেলোসিটি। তাহলে আমি এখান থেকে বলতে পারি ড্রিফট ভেলোসিটির সঙ্গে এরিয়ার যে সম্পর্ক সেটা কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভিডি প্রপোর্শনাল টু কি লিখতে পারি, ওয়ান বাই এ। পারি তো? ডেফিনেটলি পারি। তাহলে ভিডি প্রপোর্শনাল টু যদি ওয়ান বাই এ হয়, তাহলে প্রস্থচ্ছেদ যদি দ্বিগুণ করা হয়, মানে ক্ষেত্রফল যদি দ্বিগুণ করা হয়, তাহলে ড্রিফট ভেলোসিটি কি হবে, অর্ধেক হয়ে যাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক না। তাহলে এখানে কোন অপশনটা সঠিক? দেখতে পাচ্ছি অপশন বি তে অর্ধেক হয়ে যাবে একটি অপশন পাওয়া যাচ্ছে, তাহলে সঠিক উত্তর। সবকটাই কিন্তু ইজি বাট কনসেপচুয়াল প্রশ্ন, সবের ফর্মুলা মনে রাখতে হয়। সব কনসেপ্ট মনে না রাখলে কিন্তু এখান থেকে এই প্রশ্নগুলোকে করা ডিফিকাল্ট হয়ে যায়। চলে যাচ্ছি পরের প্রশ্ন, প্রত্যেক 4 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গর যে সমীকরণ বা একটা গ্রাফ দেওয়া আছে,
দেখতে পাচ্ছ যেখানে তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি একে অপরের সঙ্গে এইভাবে প্রসারণ করছে। এটা কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রশ্ন। দেখতে পাচ্ছ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎ ক্ষেত্র ই ওয়াই অ্যাক্সিস বরাবর, বা চৌম্বক ক্ষেত্র জেড অ্যাক্সিস বরাবর, আর ডেফিনেটলি এক্স অ্যাক্সিস বরাবর তোমাদেরকে কে প্রপাগেট করছে? না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রপাগেট করছে বা এগিয়ে যাচ্ছে। তাহলে এদের মধ্যে কিভাবে সম্পর্ক থাকবে? একই ফেজে থাকবে, বিপরীত ফেজে থাকবে, সরল রেখায় থাকবে, নাকি নির্দিষ্ট কোনো সম্পর্ক নেই? মনে রাখবে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক ক্ষেত্র এবং কে পরস্পর একই ফেজে কম্পিত হয়। কনসেপচুয়াল প্রশ্ন, একদম সোজা প্রশ্ন, একই ফেজে কম্পিত হয়। তাহলে ডেফিনেটলি ই এবং বি একই ফেজে থাকবে, তবেই তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা ডেফিনেটলি অগ্রসর হবে, না হলে হবে না। আবার বলছি ই তড়িৎ ক্ষেত্রটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তোমরা হাত এভাবে করে দেখতে পারো, ওয়াই অ্যাক্সিস বরাবর কে আছে? তড়িৎ ক্ষেত্র। জেড অ্যাক্সিস বরাবর কে আছে? না ডেফিনেটলি চৌম্বক ক্ষেত্র। তবে আমি যদি এক্স অ্যাক্সিসের দিকে এগিয়ে যাই সেটাই হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিক। ডেফিনেটলি সেই জন্যই বলা হয়েছে যে একই ফেজে কম্পিত হবে। সবকটাই কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল কোশ্চেন। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5 এর দিকে। বলেছে আর প্রতিরোধের একটি প্রতিরোধ মানে এখানে কিন্তু রোধ বোঝাচ্ছে। Vm ইকুয়াল টু ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি একটা সমীকরণ দেওয়া আছে এবং আই ইকুয়াল টু আইএম সাইন ওমেগা টি মাইনাস 5, এটা কি ফেজ? ডেফিনেটলি আমরা জানি। যেখানে আর ভিএম এবং ওমেগা ধ্রুবক, যদি ওমেগাকে ডবল করা হয়, দ্বিগুণ করা হয়, তবে আই আর এম এস এর কি পরিবর্তন হবে? এবার আর এম এস মানে রুট মিন স্কোয়ার কারেন্ট, এর কি পরিবর্তন হবে? দেখো এই সম্পর্কটা যদি না জানি তাহলে হবে না। একটা গ্রাফে দেখতে পাচ্ছ যে ভিএম ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি একটা হলুদ কালারের গ্রাফ এবং ব্লু কালারের গ্রাফে কারেন্টের সমীকরণ দিয়ে আমরা প্রকাশ করেছি, যেখানে আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি মাইনাস 5 এবং এদের মধ্যে যে দশা পার্থক্য সেটা কি আছে? এখানে 5 দ্বারা ডিনোট করা হয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমরা জানি আই আর এম এস ইকুয়াল টু ভি আর এম এস বাই আর। কি করে এলো? না ভি ইকুয়াল টু আই আর ওহমস লস, এখানে আর এম এস ভেলোসিটি সাপেক্ষে কোণ লিখলে কি হয়? আই আর এম এস ইকুয়াল টু ভি আর এম এস বাই আর, আর মানে রোধ। এবার ভি আর এম এস একটু আরেকটা সমীকরণ জানি যে ভিএম বাই রুট টু। এবার যদি আমরা এটাকে প্রত্যেকটা অপরিবর্তিত রেখে ওমেগাকে ডবল করি, কিন্তু ওমেগার সঙ্গে তো সম্পর্ক নেই, তাহলে কি হবে? মান অপরিবর্তিত থাকবে, পরিবর্তন হওয়ার কোনো ব্যাপার নেই। তাই আই আর এম এস সেখানে কোনো পরিবর্তন হবে না, কি হবে? অপরিবর্তিত থাকবে। আবার বলছি অপরিবর্তিত থাকবে। সব সুপার কোয়েশ্চেন এগুলো, এই প্রশ্ন টাইপেরই তোমরা কিন্তু পরীক্ষায় পেতে চলেছো। আর আবার বলছি যারা পরীক্ষার সাজেশন ডাউনলোড করতে চাও, টপ 500 এমসিকিউ ডাউনলোড করতে চাও, তাদের জন্য তোমাদের সামনে চলে এসেছে টপ 500 এমসিকিউ নিয়ে সাজেশন। অলরেডি ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। ওয়েবসাইটের নাম কি? গুগলে গিয়ে সার্চ করো অ্যাডভান্সড ফিজিক্স একাডেমি। পেজ খুললে দেখবে ডাউনলোড সাজেশন 2026-27 আছে। টপ 500 এমসিকিউ ইমিডিয়েট ডাউনলোড করে পড়া প্র্যাকটিস করে দাও। 90% স্কোর এমনি এমনি হবে, কারণ এটি এক্সাম ফোকাসড এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ কভারেজ রয়েছে, বুস্ট কনফিডেন্স বাড়াবে, লাস্ট মোমেন্টে কিভাবে প্রিপারেশন নিয়ে নাম্বার বাড়াতে হয়, এবং কম সময়ে সবচেয়ে ভালো প্রিপারেশন এর থেকে হতে পারে না। পিডিএফ ফরম্যাটে আছে, তোমরা ডাউনলোড করে আইদার ফোন বা ল্যাপটপ থেকে পড়তে পারো বা জেরক্স বা প্রিন্ট আউট করে নিতে পারো। আজই ডাউনলোড করো এবং এরকম প্র্যাকটিসের জন্য অবশ্যই ইউটিউবকে ফলো রাখো। আর এই 500 খানা এমসিকিউ অবশ্যই তোমাদের কাছে প্রচন্ড ভাইটাল হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।